আসসালামু আলাইকুম গাইস। তো এবার রান্নাঘরে আবারও নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে সাগরের লেদা গুঁড়া চিংড়ি মাছ দিয়ে অসাধারণ মজার বড়ার রেসিপি। এরকম একটি বড়া আর একটি শুকনো মরিচ ভাজা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে খেতে আর কি লাগে বলেন তো। এই মজার বড়াটা বানানোর জন্য প্রথমত আমি 2 কাপ গুঁড়া চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো অনেকটাই নরম, সেজন্য আর বাড়তে হবে না, আস্ত দিলে হবে। যদি দেশি চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু অবশ্যই বেটে দিতে হবে। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ মুসুরির ডাল। ডালগুলো আমি 2 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পেস্ট করে নিব। তার জন্য আমি একটা শিলপাটা নিয়ে বসে পড়লাম। আমি ডালগুলা শিলপাটায় বেটে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। মাছের থেকে ডালের পরিমাণটা কিন্তু অনেকটাই কম দিতে হবে, তাহলেই কিন্তু বড়াগুলো খেয়ে মজা পাবেন। আর যদি ডালের পরিমাণটা বেশি হয় তাহলে মনে হবে মাছের বড়া না ডালের বড়া খাচ্ছেন। সেজন্য মাছের পরিমাণটা অনেকটাই বেশি রাখতে হবে। তো দেখেন ডালগুলো আমি বেটে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 মুঠো পুঁইশাক পাতা। পুঁইশাক পাতাটা আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি, যদি না থাকে তাহলে না দিলেও হবে। পুঁইশাক পাতা ছাড়া কিন্তু আরও খেতে মজার হয়। এই তো দেখেন পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। এদিকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে পেঁয়াজটা অনেকটা নরম হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি ধনিয়া পাতা কুচি। বড়াতে কিন্তু ধনিয়া পাতাটা একটু বেশি হলেই খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি গুঁড়া চিংড়ি মাছ, দিচ্ছি মুসুরির ডাল বাটা, দিয়ে দিচ্ছি 1 মুঠো পুঁইশাক পাতা, আরও দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। আমি বড় চামচের 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে কি হয়, বড়াগুলো অনেকটা মচমচা হয়, তখন খেতে ভালো লাগে। আপনারা চাইলে আটাও দিতে পারেন, কিন্তু আটা দিলে বড়াগুলো মচমচা হবে না, একটু লেতলিতা থাকবে, তখন খেতে ততটা ভালো লাগবে না। এই তো সব কটা উপকরণ এখন হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে, এখন আমি একপাশে রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন আমি একে একে বড়াগুলা বানিয়ে দিয়ে দিচ্ছি। তো সব কয়টা বড়া দেওয়া হয়েছে, এখন এক পাশ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এক পাশ হয়ে আসছে, এখন আমি উল্টে দিচ্ছি। ধৈর্য সহকারে লো আছে একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু মচমচা হবে, খেতে ভালো লাগবে। আর বড়া যত মচমচা হয় ততই কিন্তু খেতে মজার হয়। আবার বেশি মচমচা করে ভাজতে গিয়ে বড়াগুলো পুড়ে গেলে কিন্তু তখন আবার খেতে ভালো লাগবে না। এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এখন একে একে আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এই বড়াগুলা খেতে অসাধারণ মজার হয়। এরকম 2টি বড়া আর 2টি শুকনো মরিচ ভাজা হলে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলাও আমি তেলের ভিতরেই ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন আমাদের বড়া বানানো রেডি। অসাধারণ মজার এই বড়াটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা একবার হলো বাসায় বানিয়ে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন এরকম মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।